বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার ইসলাম। আজকের গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গৌহাটির সোনাপুরে রাজ্যের প্রথম বিজ্ঞান নগরীর উদ্বোধন করেন। তিনি বলেন, এই প্রকল্পটি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চা ও বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখযোগ্য যে 82 একর জমি জুড়ে নির্মিত এই প্রকল্পটির ব্যয় প্রায় 300 কোটি টাকা। প্রকল্পটি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এখানে ইউরেকা ও স্পেস ওডিসির মতো প্রধান আকর্ষণ রয়েছে। আকারের দিক থেকে এই বিজ্ঞান নগরীটি কলকাতার বিখ্যাত সায়েন্স সিটির থেকেও বড়। জম্মু কাশ্মীরে এক চাঞ্চল্যকর গুলি চালনার ঘটনা ঘটেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি বিবাহ অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। শূন্য দূরত্ব থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আবদুল্লাহকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে জানা গেছে। নিরাপত্তা রক্ষীর তৎপরতায় ফারুক আবদুল্লাহ এর প্রাণ রক্ষা পায়। ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত অনুসন্ধান চলছে। আজ খানাপাড়া ভেটেরিনারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হবে বৃহৎ নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান। মোট 5754 জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবেন হেমন্ত বিশ্ব শর্মা। এর মধ্যে 3500 জন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক, 1175 জন স্টেট পুল শিক্ষকের স্থায়ী নিয়োগ, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 64 জন সহকারী হিসাব কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করা হবে। আগামীকাল দুদিনের সফরে অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোকরাঝাড় থেকে সফর শুরু করে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং 4 জনগোষ্ঠীর মানুষের হাতে জমির পাট্টা বিতরণ করেন। 13 মার্চ গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পিএম কিষানের একটি কিস্তি মুক্তি দেবেন। সফরকালে কোকরাঝাড়, গৌহাটি ও শিলচরে জনসভাতেও ভাষণ দেবেন। জ্বালানি নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে কড়া অবস্থানে অসম পুলিশ। রান্নার গ্যাসের সংকট নিয়ে গুজব না ছড়ানোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যান্য জ্বালানি পণ্যের কোনো ঘাটতি নেই। গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছে অসম পুলিশ। জনগণকে গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। দিল্লিতে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক সিবিআই কর্মকর্তাকে। হাতে নাতে ঘুষ নেওয়ার সময় এই কর্মকর্তাকে আটক করা হয়। অভিযোগ অনুযায়ী তিনি 2 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাকে 2 দিনের হেফাজতে নিয়েছে সিবিআই। কর্মকর্তার বাসভবনেও তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী সংস্থা। হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে পৌঁছালো তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অনেক দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং স্টেট অফ হরমুজ প্রায় বন্ধ হয়ে পড়েছে। এখন এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরবিয়া থেকে প্রায় 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে একটি সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার নিরাপদে মুম্বাইতে পৌঁছেছে। এথেন্স ভিত্তিক ডাইনাকং ট্যাঙ্কার্স ম্যানেজমেন্ট পরিচালিত জাহাজটি যুদ্ধকালীন সময়ে হরমুজ প্রণালী পার হয়ে ভারতে আসা প্রথম বড় তেলবাহী জাহাজ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘর্ষ থামাতে 3 দফা শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে জানান, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। ইরানের 3টি প্রধান শর্ত হলো, ইরানের ন্যায্য অধিকার স্বীকার করতে হবে, যুদ্ধের ফলে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা করা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ শিগগিরই শেষ হতে হবে। তবে সংঘর্ষে ইতিমধ্যে মার্কিন বাহিনীর কয়েকজন সেনা নিহত হয়েছেন এবং উপসাগরীয় অঞ্চলে
যুক্তরাষ্ট্রে একাধিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা বাড়ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।